নমস্কার বন্ধুরা, প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই দিনটি ছিল 7ই জুলাই। আর বাড়ি থেকে আসার পর থেকে সত্যি কথা বলতে মনটা এত বেশি খারাপ ছিল যে না ভিডিও করতে ইচ্ছা করছিল, না কোনো কাজে মন বসছিল। তো সেই জন্য সেভাবে আমি কোনো ভিডিও বানাইনি। তো আজকে যখন ফোনটা আমি দেখছিলাম তো তখন মনে হলো যে আজ যেটুকু ভিডিও করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। সেদিনকে বানিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে আসা মাটন দিয়ে মাটন বিরিয়ানি। আসলে মাটনটা খেতে বাড়িতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু সবসময় তো মাটনটা খাওয়া হয় না, আর এখানকার মাটনটা আমার ভালোও লাগে না। তো সেই জন্য আসার সময় আমি অল্প করে মাটন নিয়ে এসেছিলাম। সেটাই মনে হলো যে ওই দিনকে বিরিয়ানি বানাই, কারণ ও তো খেতে ভালোই বাসে বিরিয়ানি, আর সাথে আমিও। তো সেই জন্যই সেদিনকে একটু মাটন বিরিয়ানি করেছিলাম। বাবু টাকলু, দেখি তোমার টাকটা দেখি দাও সবাইকে। টাকু, টাকু, টাকলু, এদিকে তাকা। টাকলেয়া। মেয়ে একদম ওর বাবার কাছে চুল কাটতে চাইছিল না, তো সেই জন্য আমি আবার পরে গিয়ে চুলটা কাটিয়ে দিলাম। আর চুলটা কাটানোর আগে আমি আবার বিরিয়ানিটা দমে দিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো তারপর স্নান টান করে নিয়ে তারপরে একসাথে সবাই মিলে খেয়েছি। টাকলেয়া আছে ভালো। রাখি পূর্ণিমা ছিল 19শে আগস্ট, তো সেই জন্য সেদিনকে একটু বানিয়েছিলাম পায়েস। পায়েস বানানোর পর বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। কি হচ্ছে এটা? ধঙ্গনি অধঙ্গনি লাগাতে এসেছে। কই পাপা, কই পাপা, পাপা কই? নেই নেই নেই, কোথায়? সরো। কিছু কিছু সম্পর্ক এমন হয় যে সম্পর্কগুলো আপনার হয়তো বা আগে থেকে তৈরি করা ছিল না, হঠাৎ করে তৈরি হয়েছে, কিন্তু হঠাৎ করে হলেও সেই সম্পর্কগুলো কিন্তু অনেক গভীর হয়। আর ওর সাথে আমার সম্পর্কটা অনেকটা ভাই আর বোনের মতনই। আর আজকের দিনে আমার ভাইরা দাদারা সব বাড়িতে, তো তাদেরকে তো আমি রাখি পরাতে পারছি না, তো সেই জন্য তাদের নাম করে আমি আমার এই ভাইকে রাখি পরিয়েছি। যেহেতু ওরা স্বামী স্ত্রী, তো সেই জন্য ওদের নিয়মে আবার আছে যে যদি বোন তার ভাইকে রাখি পরায় আর সেই দাদার যদি বিয়ে হয়ে থাকে তো তাহলে বৌদিকেও রাখি পরায়। তো সেই জন্য আমি ওদের দুজনাকেই রাখি পরিয়েছিলাম।
इन्हें पिछली बार भी कहा 3 बार सारा मीठा खिलाऊंगी आज प्रियंका थोड़ा सा लेकर बाकी खा गिरना ही आओ फिर उड़ रहेगा सज्जा क्यों बनाते हैं मुंडिया दे इधर हुंदा कुड़ियां दे उधर हुंदा मुंडिया तो ऑपोजिट हां यस मेरे मैनू अगर ਤੁਹਾਡੇ ਉੱਧਰ ਤੇ ਮੇਰੇ ਇੱਧਰ ਬੰਨੀ ਜਾਂਦੀ ਹੈ यार मैं तो जब भी माड़ी जी खिलाई प्रियंका थोड़ी जी पा लाई एक चम्मच में 3 बेटा मैं 4 बार भी कर लूंगी जल्दी लेट नहीं करना टेस्टी बनाएंगी मतलब और चाहिए नहीं नहीं अभी तो ले ले खा ले पूरा खा ले बाद में खा लूंगी हाय बहन ना फिर तुम गिफ्ट भी चाहिए ना क्यों नहीं चाहिए गिफ्ट चाहिए प्रियंका मामा नहीं इधर को सीधा उधर को सीधा ये तो प्रियंका की चॉइस दा पसंद तो आना चाहिए प्रियंका को ले तू भी आजा ये देखो अरे थैंक यू नाइस वो भी दे दो मोना मोना কেন দিদি সেদিনকে তো রাতের বেলা ওদের জন্য বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তার কারণ ওদের খুব ভালো লাগে আমার হাতের বিরিয়ানি খেতে। তো আমাকে একদিন বলেছিল বানাতে, তো আমি সেই দিনকেই বানিয়ে দিয়েছিলাম ওদেরকে। তো সেই জন্য তারপরে আবার সেই 25 তারিখে আবার কিছু ভিডিও করেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ওই আমাদের ওখানে যেমন লাউ হয় না, তো সেই লাউয়ের মতনই। তো এখানে একটা আন্টি আছে, উনি আমাকে খুব ভালোবাসেন, তো উনি আবার ওনার বাড়িতে মনে হয় লাগিয়েছিলেন, তো হওয়ার পরে উনি আমাকে আবার ওইটা দিয়েছেন। তো আমি ওটাকে ওই লাউয়ের মতন করেই কেটেছি, আর একটু আলু কেটেছি ওইটা দিয়ে বানাবো বলে। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেমন বানাই সেভাবেই বানাবো। আর যেহেতু ওটা লাউয়ের মতনই, তো সেই জন্য আমি আবার ওই খোসাগুলোকেও ওই মোটা মোটা করে কেটেছি, যাতে করে আর কি ওটাকে জিরি জিরি করে ভেজে আলু দিয়ে ভাজা যায়। তো সেই জন্য সেইভাবেই রান্না করেছি। আমি রুই মাছটা বার করেই রেখেছিলাম, তার কারণ মাছটা ফ্রোজেন ছিল। আর যেহেতু এখানে মাছগুলো সব ফ্রোজেন থাকে, তো আঁশ সমেতই এরা কেটে দেয়। তো তারপরে বাড়িতে এসে তারপরে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হয়। তো আমিও সেইভাবে মাছগুলো পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ফ্রাই করে নিয়েছিলাম। সেদিন আমি একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো একটু বেশি করে দিয়ে মাছের ঝালটাকে করেছিলাম। প্রায় সময় তো এই আলু দিয়ে ঝোলই করি, তো সেই জন্য এই দিনকে একটু অন্যরকমভাবে করেছিলাম। সেদিন রান্না বান্না করার পর তারপরে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান টান করে দুজনে মিলে খেয়ে দিয়ে নিয়ে তারপরে গিয়েছিলাম একটু বান্ধবীর বাড়িতে। যেহেতু আমি একাই ছিলাম, তো সেই জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম একটু ঘুরতে।
একটু বেনিয়ম হয়ে গিয়েছিল। তো আশা করছি এরপর থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।